কাটা হয়ে গেছে না? কাঁকড়াগুলো এখন ধুয়ে নিচ্ছি সুন্দর করে। ওকে লবণ। লবণ দিলে ওই ওই ময়লাগুলো বেরোবে, এছাড়া এই ময়লাগুলো বেরোবে না। দেখেন আপনারা তো অনেকেই কাঁকড়া খান। এইবার গরম জল দিয়ে দিচ্ছে ওর ভিতরে। এই গরম জলটা দিয়ে ধোয়ার মানে একটাই, যে কাঁকড়ার একটা যে আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা গরম জল দিয়ে নষ্ট করার জন্য। আপনারা কাঁকড়া যখন রান্না করবেন ঠিক এই পদ্ধতিতে কাঁকড়াটা ধুয়ে তারপর রান্না করবেন। দেখবেন যে কাঁকড়ার যে একটা আলাদা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। ওই দেখেন, আবার ধুয়ে নিচ্ছে। যত আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। দিয়ে ধনে আর গরম মশলা ভাজিয়ে চাইলে রাখা আছে নামানোর আগে দেওয়ার জন্য, তাই তো? পেঁয়াজ দিয়ে দেবো। রসুন থেতো করে রাখা দিয়ে দিলাম। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। আদা, শুকনো ঝাল, তেজপাতা আর হলুদ। এবার মশলাটা কষাই নেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন কাঁকড়াগুলো দিয়ে কষাই নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আলু করে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট কষাই নেব। এখানে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিই। এবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আলু বলেছি, কাঁকড়াটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা, ভাজা জিরে ধনে দিয়ে নামায় ফেলবো। আপনারা ঠিক এইভাবে একদিন রান্না করে খাবেন, দেখবেন যে কাঁকড়াটা কত সুন্দর লাগে আর এর ঝোলটা কত সুস্বাদু। সবাইকে আবার অনুরোধ করছি, আমাদের এই ভিডিওটা দেখার পরে আপনার যদি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব
এবং লাইক করে দেবেন। এটা আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকলো। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমরা চেষ্টা করব আপনার সেই কমেন্টের উত্তর দিতে এবং সেই মতো কাজ করতে। সবাইকে ধন্যবাদ। কাঁকড়াটা নামিয়ে নিলাম। আমরা আজকে অন্য দিন ভুনা খাই, আজকে একটু ঝোল খাচ্ছি, কাঁকড়ার ঝোল।